এলাকায় বসানো হবে ম্যানগ্রোভ। উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর নতুন ভাবনা, কিন্তু এই বিষয়ে কি বলছেন পরিবেশবিদরা? উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় প্রাকৃতিক বিপর্যয় রুখতে এবার এক নতুন দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আপনারা ম্যানগ্রোভ লাগাতে শুরু করুন। শুধু ম্যানগ্রোভ নয়, সঙ্গে ভেটিভারও লাগান। মুখ্যমন্ত্রীর মতে, যেমন ভাবে গঙ্গাসাগরে ম্যানগ্রোভ লাগিয়ে রাজ্য সরকার উপকূল রক্ষা করছে, তেমন ভাবেই পাহাড়ে এই গাছ বসালে মাটি আরো শক্ত হবে এবং ধস, ক্ষয় বা বন্যা প্রতিরোধে সহায়তা করবে। তিনি আরো বলেন, আমি টাকা জলে ঢালতে রাজি নই, যেটা স্থায়ী সমাধান সেটাই নিতে হবে। যদি গঙ্গাসাগরে 5 কোটি ম্যানগ্রোভ লাগানো যায়, তাহলে উত্তরবঙ্গের মাটিকেও কংক্রিটের থেকেও শক্ত করা সম্ভব। তার বক্তব্য, ম্যানগ্রোভ ও ভেটিভার প্রকৃতির অনন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করতে পারে, মাটির ক্ষয় রোধ করবে, জলধস কমাবে এবং পরিবেশকে সুরক্ষিত রাখবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা প্রশাসন ও বন দপ্তরকে মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। গঙ্গাসাগরের উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন যে সঠিকভাবে পরিকল্পনা নিলে পাহাড়েও এই প্রকল্প সফল হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের ডুয়ার্স, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাগুলিতে মাটি শক্ত করতে এই গাছ লাগানো যেতে পারে। তবে মুখ্যমন্ত্রীর এই পরামর্শ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উদ্ভিদবিদ্যার অধ্যাপক সুকান্ত মজুমদার সরাসরি প্রশ্ন তুলেছেন এই পরিকল্পনার বাস্তবতা নিয়ে। তার বক্তব্য, ডুয়ার্সে বা পাহাড়ে ম্যানগ্রোভ বসানো সম্ভব নয়, কারণ এই গাছের জন্য নোনা জল ও বিশেষ ধরনের মাটি প্রয়োজন, যা উত্তরবঙ্গে নেই। উনি নতুন ভূগোল, নতুন বোটানি লিখতে চাইছেন বলে মনে হয়। তিনি আরো দাবি করেন, ভেটিভার ঘাস মালদহের নদী ভাঙন রুখতে বসানো হয়েছিল, কিন্তু প্রকল্পটি দুর্নীতিতে ভরে গিয়েছিল। অনেক টাকা বেসরকারি পকেটে চলে গেছে, তাই আবার ঘাস বসানোর কথা বলছেন। জানেন, এর মধ্যে দুর্নীতির রাস্তা খোলা থাকবে। পরিবেশবিদরাও মমতার পরিকল্পনাকে পুরোপুরি ভুল বলছেন না, কিন্তু সতর্ক করছেন বাস্তবতার দিকে নজর দিতে। বিশেষজ্ঞদের মতে, ম্যানগ্রোভ সাধারণত সমুদ্র বা উপকূলীয় এলাকায় জন্মায়, যেখানে নোনা জল ও কাদামাটি থাকে। উত্তরবঙ্গের পাহাড়ে সেই পরিবেশ না থাকায় এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য স্পষ্ট, বারবার বন্যা ও ভূমিধস থেকে পাহাড়কে রক্ষা করার জন্য স্থায়ী সমাধান খোঁজা। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন, প্রকৃতির হাত ধরেই বিপর্যয় রুখতে হবে, অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন গাছ লাগানো ভালো, কিন্তু তা বাস্তবতার সঙ্গে মানানসই হতে হবে। এখন দেখার বিষয়, পাহাড়ে ম্যানগ্রোভ প্রকল্পের পরীক্ষামূলক প্রয়োগ কতটা সফল হয়। এখন সবার নজর দার্জিলিং ও ডুয়ার্সের দিকে। সত্যি কি পাহাড়ের শেকড় গাড়বে ম্যানগ্রোভ, নাকি এই উদ্যোগ কাগজেই সীমাবদ্ধ থেকে যাবে? সেই উত্তর দেবে সময়ই। দেখছিলেন HPN নিউজ। নমস্কার।